আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যতটুকু জানা আছে, বারাক শরীফে যারা জালসা শুনতে আসে, জালসা শোনার মুড নিয়েই আসে। তা আপনাদেরকে দেখে আমার জন্য ওই বিশ্বাসটা না ভেঙে যায়। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরেছেন একবার মোহাব্বতে বলেন তো সুবহানাল্লাহ। আরে ওয়ালির জিন্দা দরবারে আছেন, আর আমার সামনে যারা বললেন দুইটা নুকতা বেশি বলা হচ্ছিল, ওই দুইটা নুকতাকে এক জায়গায় করব, আমার বক্তব্য মোকাম্মল হয়ে যাবে। একবার পরিবেশ তৈরি করুন, জোরে সুবহানাল্লাহ, জোরে। এখন সব চাইতে সুন্দর আমি, আমার চাইতে সুন্দর কেউ নাই। তার কারণ হলো আল্লাহর নবীর শান বয়ান করে যদি হাফসি হযরত বেলাল সুন্দর হতে পারেন তো বেলালের গোলামও সুন্দর। জোরে হয় না, জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান, মৌলানা সাহেবরা বলছিলেন ইয়াকিনের সঙ্গে যদি ওয়ালির দরবারে আসা হয় তো কি হয়, আর সুবহানাল্লাহ দুয়ার তাকাত কি। আচ্ছা বলেন তো, এই জিনিসটাকে আপনারা কি নামে চিনেন? এই জিনিসটা দিয়ে কাউকে মার্ডার করা সম্ভব? হযরতে মেহের আলী গোলরাবি আলাইহির রহমাত তসবিহ পড়ছেন, একটা ইংরেজ সৈন্য গেল আর বলল, ও মেহের আলী, হোয়াট ইজ ইন ইউর হ্যান্ড? এ মেহের আলী, তোমার হাতে ওইটা কি? তো তিনি বলছেন, এ সওয়াল করনে ওয়ালা, এ প্রশ্নকারী, ফার্স্ট ইউ হ্যাভ টু সে হোয়াট ইজ ইন ইউর হ্যান্ড। প্রথমে তুই বল তোর হাতে ওইটা কি। তোর হাতে বন্দুক ছিল, ও বলতে আছে দিস ইজ কল্ড অ্যাজ গান, এটাকে বলা হয় বন্দুক। বলে এটা দ্বারা কি হয়? বলে তুমি বলবি মানুষ, তুমি কি বুঝবা? দেখতে চাও কি হয়? বলে হ্যাঁ দেখা না, দেখতে চাই কি হয়। তো সুবহানাল্লাহ, যখন দেখতে চাইলো তো তিনি ওই ইংরেজ সৈন্য গাছে একটা পাখি বসেছিল, তাক করে ওই পাখির দিকে ছুড়লো, গাছ আপনার সুবহানাল্লাহ গুলি লেগে আপনার নিচে পড়ে গেল। ইংরেজ সৈন্য ওই পাখিটাকে নিয়ে মেহের আলীর কাছে গিয়ে বলতে আছে, শোনো, আমার হাতে যেটা আছে এটার নাম হলো হাতিয়ার, আমার হাতে যেটা আছে এটার নাম হলো অস্ত্র। এর পাওয়ার এত বেশি কি জানদার জিনিসের জান কেড়ে নিতে সেকেন্ডের সময় লাগে না। এটা কি? এটা হাতিয়ার। উনি বলছেন, আচ্ছা তুমি বলো তোমার হাতে ওইটা কি? তো উনি বললেন যে আমার হাতে কি, ওইটা যেমন তোর হাতিয়ার, এইটা তেমন মেহের আলীর হাতিয়ার। মুসলমান জোরে জোরে, ওইটা যেমন তোর হাতিয়ার, এইটা তেমন আমার হাতিয়ার। বলে কেমন কথা বলো? মেহের আলী বলতে আছেন দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। ওই তসবিহকে পাখির ওপর বুলিয়ে বলতে আছেন, কুম্বে ইজনিল্লাহ, পাখি জিন্দা হয়ে উড়তে শুরু করে দিয়েছে। আমি বলতে চাই মুসলমান, একটা হচ্ছে ইয়াকিন আর একটা হচ্ছে দুয়া। জি, আল্লাহর নবী বলতে আছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ সালাহুল মুমিনিন। হে দুনিয়ার রাজা বাদশা যারা, তারা শিখিয়েছে মেশিন গান তোমাদের হাতিয়ার, AK-47 তোমাদের জন্য হাতিয়ার, অ্যাটম বম ও পরমাণু বোমা তোমাদের জন্য হাতিয়ার। কিন্তু সুবহানাল্লাহ, দুনিয়ার রাজা শিখিয়েছে অ্যাটম বম তোমার জন্য হাতিয়ার, আর মদিনার মহারাজা শিখিয়েছেন আদ-দুআউ সালাহুল মুমিনিন। মদিনার মহারাজা বলেন দুয়া হলো মুমিনের হাতিয়ার। স্টেজ ওয়ালাদের সঙ্গে কেমন দুশ্মনী আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। জি, পরিবেশ তো তৈরি করবেন আপনারা, জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য যখন হাত উঠে যায় তাকবীর ফিরে যায়, যখন আমার পীর ও মুর্শিদ আজকে উপস্থিত রয়েছে এখানে দুইজন, প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই। আগে তো শুনেছেন ওয়ালি আল্লাহর মুর্দা জিন্দা করে, আপনারা শুনেছেন, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এখানে উপস্থিত আছে আমার মালদার একজন মামা ইসমাইল সাহেব। মামা একটু হাত তোলা যাবে? আর উপস্থিত আছে আমার বন্ধু নাজিবুল হোসেন, হাত উঠানো যাবে? জি, আমি ওদের বাড়ি গিয়েছি। মালদার আমার ওই মা যান অসুস্থ, বারবার হসপিটাল নিয়ে যাই, বাড়ি নিয়ে আসি। একবার হসপিটালে সিরিয়াস কন্ডিশন বললে মালদাটা রেফার করে দিচ্ছি। যখন অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছি, আমার ওই মালদার আব্বুর নাম হচ্ছে আশরাফুল হক,
আর উনি সৈয়দ জালালউদ্দিন আশরাফি হুজুরের মুরিদ, একজন কামেরাল্লাহওয়ালার হাতে। যাই হোক, তো যখন ওই রকম ঘটনা ঘটছে, অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছি, মিডলের মধ্যে মায়ের দম নাই। আমি কাঁদছি, বড় মামি কাঁদছে, আমার নানি কাঁদছে, বন্ধু কাঁদছে, ওয়াল্লাহি আমরা সবাই কাঁদছি। আব্বা বলে মেডিকেলে নিয়ে যাব না, লাশ আটকে রেখে দেবে, গাড়ি ঘুরিয়ে নাও। গাড়ি ঘুরিয়ে নিয়েছি, ওই টাইমে ছোট হুজুরের কান ঢুকে গেছে। বলতে আছেন বেটা কোথায়? বললাম আব্বা মালদায়। উনি আমাকে বললেন তুই যে বললি শরীর খারাপ। বললাম হুজুর শরীর খারাপ, উঠতে পারছিলাম না, কিন্তু মা ফোন করে বলে বেটা শেষবারের মতো দেখবি তো আই। তা আমার মাও বলতে আছে বেটা যা, এত বড় কথা যখন বলে তো শরীর খারাপ দেখার দরকার নাই, যা চলে যা। আমি মাই যা যা দিচ্ছি হুজুর পাককে বললাম। হুজুর বলছে এখন কোথায়? আমি বললাম আব্বা যত স্পিডে বলা সম্ভব, আমরা সবাই কাঁদছি, যত স্পিডে বলা সম্ভব। এ মুসলমান। হুজুর বলছেন হসপিটালে ভর্তি কর। আমি বলি আব্বা মরাকে কি ভর্তি করা যায়? হুজুর বলছেন যদি আজকে ফেরত নিয়ে যাস সারা জিন্দগি কাঁদি। যখন গাড়ি ফিরিয়েছি শ্বাস ফিরে গেছে, গাড়ি ফিরিয়েছি তো শ্বাস ফিরে গেছে। আরে ওটা তো অনেক দূরের ঘটনা, যখন হাত উঠে যায় আর আলে রসুলের হাত উঠে যায়। এ মুসলমান সুবহানাল্লাহ, আলে রসুলকে আইরা গায়রা মনে করিয়েন না। আচ্ছা বলেন এই কাগজটাকে যদি আমি ছিঁড়ি, কোন পুলিশ আমার কিছু করতে পারবে? পারবে কেউ? দুনিয়ার কেউ? কিন্তু যদি আমি এইটাকে ধরে ছিঁড়ি তাহলে কি হবে? কেন? শুধু টাকা বলি লয় আব্বা, এখানে অশোক স্তম্ভ আছে। অশোক স্তম্ভের অপমান মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের অপমান। তো বোঝা গেল ওইটাও কাগজ এইটাও কাগজ, কিন্তু দুইটা কাগজ বরাবর নাই। আর আমি এটাই তো বলতে চাই, যেমন অশোক স্তম্ভের মতে তোমরা উদাহরণ দাও, নবীরও দুইটা চোখ তোমারও দুইটা চোখ, নবীরও দুইটা হাত তোমারও দুইটা হাত, আকারও দুইটা কদম মুবারক তোমারও দুইটা পা, উদাহরণ দাও। আমি এটাই তো বলতে চাই, তোর গায়ে কোনো স্ট্যাম্প নাই, আমার নবীর শরীর মুবারকে খাতমে নবুয়তের স্ট্যাম্প রয়েছে। জোরে সুবহানাল্লাহ। এই নোটের মধ্যে লেখা আছে मैं धारक को 500 रुपये अदा करने का वचन देता हूँ। যেটা আমার যেটা হাতে নেবে ওকে ধরনে ওয়ালাকে 500 টাকা আদায় করার আমি কথা দিচ্ছি। এই কাগজের টুকরা তুমি বোঝাতে কি চাইছো? কাগজের টুকরাও বলতে আছে। উদাহরণ দেখতে চাস তো দেখ না, যেমন 500 টাকাতে 500 টাকার ওয়াদা রয়েছে, তেমন আল্লাহর নবী ওয়াদা করেছেন যে যারা সুবহানাল্লাহ, আমার নবী ওয়াদা করেছেন যে ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন আখাযতুম বিহি ওয়া মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া ইত্রাতাহলু বাইতি। আল্লাহর নবী বলেন আমি তোমাদের দরমিয়ানে দুইটা ভারী জিনিস রাখতে আছি, একটা কোরআন, একটা আমার আহলে বাইত, একটা কোরআন তো একটা ইমামে হুসাইন, একটা কোরআন তো একটা ইমামে হাসান, একটা কোরআন তো একটা ইমামে জাইনুল আবেদিন, একটা কোরআন তো একটা ইমামে জাফর আস-সাদিক, একটা কোরআন তো একটা ইমামে আলী তাকি, একটা কোরআন তো একটা ইমামে আলী নকি, একটা কোরআন তো একটা ইমামে হাসান আসকারি, একটা কোরআন তো একটা গৌসে পাক, একটা কোরআন তো সুবহানাল্লাহ একটা সরকার গোলাম আলী দস্তগীর। এক হাতে কোরআন তো আর এক হাতে সৈয়দ শাহ মোহাম্মদ আলী দস্তগীর। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমি বলতে চাই এক হাতে কোরআন ধরেন আর এক হাতে আলে রসুলের দামান ধরেন, তো আপনার ইমানের মজবুতির দায়িত্ব আমার রাসূল আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার বক্তব্য শেষ করতে আছি শুধু দুইটা কথা বলে। এটা বলবে মুরিদদের ঘরের ঘটনা যদি বিশ্বাস না হয় আসেন, বেশি দূর যাওয়া লাগবে না, বারা শরীফের মসজিদের পাশে চলে যান, মাথায় ঠোকর লেগে মাথার খুল্লি উড়ে যায়, জুম্মার মসজিদে আবার পীর মুর্শিদ দোয়া করেন, ডাক্তার হয় রান হয়ে যায়, জীবন ফিরে যায়। পাড়া গ্রামের লোক গাওয়াহি দিবে। আমি কোনো আজে বাজে কথা বলি না, আমরা ও মুস্তাফার গোলাম যে কোরআনে রয়েছে লানাতুল্লাহি আলাল কাযিবিন।
দুটো বার আল্লাহ কি লানত। এ মুসলমান শুনুন, আলে রসুলের সঙ্গে জুড়ে যান, মুহাব্বতের সঙ্গে জুড়ে যান। আলা হযরত বলেছেন ইনাদের বাচ্চা বাচ্চা কেউ ছোট জ্ঞান করবেন না, কারণ যিনি বলেছেন তিনি বিরাট বড় জিনিস। ইমামে আহলে সুন্নাত, ইমামে ইশক ও মুহাব্বত, ইমাম আশাহ আহমদ রাজা খান ফাজিল বরেলভী আলাইহি রহমাত ও রিদওয়ান, আপনি বলতে আছেন जो तेरा तिफल है कामिल है या गाउस। সুবহানাল্লাহ। কোন পক্ষে ওলামায়ে কিরামরা তো বুঝেছেন, তারা তো বলেন সুবহানাল্লাহ। जो तेरा तिफल है कामिल है या गाउस। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলতে আছেন তিফল কাকে বলা হয়, মানে যে বাচ্চা এখন আতুর বার হয়নি। আপনারা বলেন না যে বাচ্চার এখন আতুর বের হয়নি, তো আলা হযরত বলছেন जो तेरा तिफल है कामिल है या गाउस। আপনার ঘরে যে বাচ্চার আতুর বের হয়নি ও বাচ্চা ঈমানেও কামিল, ইলমেও কামিল, ওয়ালায়াতেও কামিল, শরীয়তেও কামিল, তরিকতেও কামিল, মারিফতেও কামিল আর হাকিকতেও কামিল। সুবহানাল্লাহ। এই জন্য বেরেলির কালান্দার বলেন, ওনার ভাষাতেই বক্তব্য শেষ, যেন এই দুয়াটাই আলা হযরত আজিমুল বরকতের ওয়াসিলায় কবুল হয়ে যায়। তিনি বলেন দো জাহাं में खादिमे आले रसूल अल्लाह कर हजरते आले रसूले मुक्तदा के वास्ते कादरी कर, कादरी रख, कादरियों में उठा कद्र अब्दुल कादिरे कुदरत नुमा के वास्ते। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। ওয়ালাইকুম আসসালাম। सुभान